দুই ঈদের নামাজ। জাহেলি যুগে দুটি ঈদ পর্ব ছিল। এ দুটি পর্বে জাহেলি সম্প্রদায়ের লোকেরা উৎসব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তিনি বললেন, তোমাদের দুটি দিবস ছিল যাতে তোমরা খেলতে। আল্লাহ তাআলা ওই দুটি পরিবর্তন করে তোমাদের জন্য উত্তম দিবস দিয়েছেন, ঈদ উল ফিতর দিবস ও ঈদ উল আজহা দিবস। অতএব কাফিররা যেসব উৎসব পার্বণ করে থাকে তাতে অংশ নেওয়া বৈধ নয়, কেননা উৎসব পার্বণ যে কোনো ধর্মের ধর্মীয় বিধান ও জীবন পদ্ধতির স্পষ্টতম আলামত। আল্লাহ তাআলা বলেন, ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ইসলামে ঈদ উৎসব সমন্বয় করেছে ইবাদত, আনন্দ প্রকাশ এবং বৈধ খাদ্য গ্রহণের মধ্যে। আল্লাহ তাআলা ঈদের দিন একটি নামাজ বিধিবদ্ধ করেছেন, যার নাম ঈদের নামাজ। এই নামাজটি ঈদের প্রধান নিদর্শন। ঈদের নামাজ ওয়াজিব, কারো কারো মতে ফরজে কিফায়া, যা যথেষ্ট সংখ্যক মানুষ আদায় করে ফেললে অন্যরা দায়িত্বমুক্ত হয়ে যায়। হাদিসে ঈদের নামাজের খুব তাগিদ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের নির্দেশ দিয়েছেন, বরং তিনি নারী, শিশু ও বৃদ্ধদেরকেও ঈদের নামাজে নিয়ে যেতে বলেছেন। এমনকি ঋতুবতী নারীদেরকেও ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন, যদিও তারা নামাজ পড়বে না। ঈদের নামাজের ফজিলত ও গুরুত্ব অনুধাবনের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, অর্থ, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো। সূরা আল কাউসার আয়াত 2। ঈদের নামাজের গুরুত্ব এখান থেকেও বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের ব্যাপারে নারীদেরও নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় তাদেরকে বের করে নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যুবতী, হায়েজগ্রস্ত ও কিশোরীদেরকে। তবে হায়েজগ্রস্তরা নামাজ থেকে বিচ্ছিন্ন থাকবে, তারা এ ভালো কর্ম ও মুসলমানদের দোয়ায় হাজির হবে। আর ঈদের নামাজ 2 রাকাত, যাতে আজান ইকামত নেই। এ নামাজের কিরাত প্রকাশ্যে পড়তে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ও ছানা পাঠের পর 7 তাকবীর দিতে হবে। এরপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পাঠ করে এর সঙ্গে অন্য একটি সূরা মিলাতে হবে। সুন্নত হল সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা আল আলা পড়া, আর দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়া, অথবা প্রথম রাকাতে সূরা কাফ ও দ্বিতীয় রাকাতে সূরা আল কামার পড়া। আর দ্বিতীয় রাকাতে কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 5 তাকবীর দিতে হবে। প্রতি তাকবীরের সঙ্গে হাত উঠাতে হবে। তাকবীরগুলোর মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা বাঞ্ছনীয়। নামাজ আনতে সালাম ফিরিয়ে ইমাম সাহেব মিম্বারে উঠবেন এবং 2টি খুতবা দেবেন। এই 2 খুতবার মাঝখানে সামান্য সময়ের জন্য বসবেন। ঈদ উল ফিতরের খুতবায় মুস্তাহাব হল মুসলমানদের সদকায়ে ফিতর সম্পর্কে স্মরণ করে দেয়া, আর ঈদ উল আজহায় কোরবানির হুকুম আহকাম বিষয়ে স্মরণ করে দেয়া, অথবা স্থান, কাল, পাত্র অনুযায়ী যা অধিক উপযোগী খুতবায় সে বিষয়ের প্রতি আলোকপাত করা। ঈদের নামাজ মসজিদে নয়, বরং মাঠে পড়া সুন্নত। প্রয়োজনে যদি মসজিদে পড়া হয় তবে কোনো সমস্যা হবে না। সুন্নতের তালিকায় আরও রয়েছে সর্বোত্তম পোশাক পরে পুরুষের সৌন্দর্য অর্জন করা। তবে নারীরা সাজসজ্জা ও আতর সুগন্ধির ব্যবহার ব্যতীত ঈদের মাঠে যাবে। যারা মুক্তাদি তাদের জন্য মুস্তাহাব হল সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া এবং প্রথম কাতারের দিকে এগিয়ে যাওয়া, এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ঈদগাহ থেকে ফিরে আসা। যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসার রাস্তায় পার্থক্য করতেন। ঈদ উল ফিতরের নামাজ দেরিতে আদায় করা মুস্তাহাব, যাতে মানুষ সদাকায়ে ফিতর আদায় করতে ও হকদারদের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হয়। পক্ষান্তরে ঈদ উল আজহার নামাজ সকাল সকাল আদায় করা মুস্তাহাব। ঈদগাহে ঈদের নামাজের পূর্বে ও পরে নফল নামাজ পড়া মাকরুহ। কিন্তু যদি ঈদের নামাজ মসজিদে আদায় করা হয়, তাহলে মসজিদে প্রবেশের সময় তাহিয়াতুল মসজিদ পড়া শুদ্ধ রয়েছে। অনুরূপভাবে যে ব্যক্তির ঈদের নামাজ পুরোটা বা অংশত ছুটে গেল, তার জন্য সুন্নত হল ঈদের নামাজের আদায় পদ্ধতি অবলম্বন করে তা কাজা করে নেয়া, অর্থাৎ অতিরিক্ত তাকবীর সহ 2 রাকাত ঈদের নামাজ আদায় করা। যে অংশ ছুটে গেল সে অংশ ঈদের নামাজের আদায় পদ্ধতি অনুসরণ করে পূর্ণ করে নেয়া। ঈদে তাকবীর দেওয়া সুন্নত। তাকবীরের শব্দমালা হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পুরুষ উঁচু আওয়াজে তাকবীর দেবে আর নারীরা দেবে গোপনে, কেননা নারীদের আওয়াজ নিচু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের তাকবীর শুরু হবে ঈদের দিন সুবহে সাদেক উদিত হওয়ার পর থেকে এবং চলতে থাকবে ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত। আর ঈদ উল আজহায় তাকবীর শুরু হবে আরাফা দিবসে ফজরের নামাজ পড়ার পর থেকে এবং চলতে থাকবে আইয়ামে তাশরিকের 3য় দিন সূর্যাস্ত পর্যন্ত। অতএব ঈদগাহে যাওয়ার পথে তাকবীর দেয়া হবে, ঈদগাহে গিয়ে মাঠে বসেও তাকবীর দেয়া হবে যতক্ষণ না ইমাম এসে উপস্থিত হন। জামাতের সঙ্গে আদায়কৃত ফরজ নামাজের পর বাজার ও আবাসিক এলাকায় তাকবীর দেয়া হবে। ঈদের সময় মুসলমানদের মাঝে পরস্পর শুভেচ্ছা বিনিময়, আনন্দ প্রকাশ করা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও মুসলিম ভাই বেরাদরদের সাথে শুভেচ্ছা বিনিময়ও মুস্তাহাব। ঈদে পরিবারের সদস্যদের জন্য ভালো খাবার ও কাপড় চোপড়ও বৈধ বিনোদনের ব্যবস্থা করা শরীয়ত সিদ্ধ, কেননা ঈদ হল খুশি আনন্দের উপলক্ষ। আল্লাহ তাআলা আনন্দ প্রকাশকে নিষিদ্ধ করেননি। তিনি বলেন, বলো আল্লাহর অনুগ্রহ এবং রহমতে। সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়, এটি যা তারা জমা করে তা থেকে উত্তম। সূরা ইউনুস 58। ঈদে কবর জিয়ারত করা শরীয়ত সিদ্ধ নয়, তা বরং ঈদের আনন্দ উৎসবের সাথে সাংঘর্ষিক। ঈদ সংক্রান্ত আরেকটি বিষয়ে আলেমগণ গুরুত্ব আরোপ করেছেন, আর তা হল কাফিরদের ঈদ পর্বে শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য জায়েজ নয়, কেননা এর দ্বারা কুফরের নিদর্শনকে মেনে নেওয়া হয়। কাফিরদের ঈদ পার্বণের স্থানসমূহে গমন এবং তাদের আনন্দে অংশ নেওয়া বৈধ নয়।